আমরা বলবো একটা কেস, দুইটা কেস, 10টা কেস, 7 দিনের কেস ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করে দেখেন, এই বাংলাদেশে ধর্ষণের হার 50% কমে যাবে, ঠিক কি না? তাই যেই আইনে পারফেক্ট বিচার হয় ওই আইনের পক্ষে আমরা 100% নাই। তাহলে আল্লাহর আইন যেন বাস্তবায়িত হয়, তাহলে আমরাও দায়ী। দ্বিতীয় কথা হচ্ছে, যারা প্রশাসনে, যারা দায়িত্বশীল, তারা সব কিছুতে বলে দৃষ্টান্তমূলক বিচার হবে, কিন্তু আমরা জীবনে কোনো দৃষ্টান্ত দেখি নাই, ঠিক কি না? হ্যাঁ, আসিয়া, কই আসিয়ার বিচার? আসিয়া হারায় গেছে। দেশে গার্মেন্টসের মধ্যে বিল্ডিং এ আগুন লেগে বিল্ডিং পুড়ে একদিন শেষ হয়ে গেছে। আপনারা জানেন কিনা বাংলাদেশে ওই বাইক অবৈধ, যেই বাইক পুলিশের হাতে নাই, মানে আপনার বাইকের গতি হচ্ছে 500 কিলোমিটার, তাহলে পুলিশের হাতে বাইক থাকতে হবে 501 কিলোমিটার, তবেই কেবল ওই বাইক, ওই মোটরসাইকেল অনুমোদন হবে। কেননা যদি অপরাধ করে তাকে দাবড়ায় ধরতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে, এইটা যদি বাইকের ক্ষেত্রে আইন হয়, তাহলে যেই বিল্ডিং এ আগুন ধরলে ওই পর্যন্ত ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারবে। যদি পৌঁছাতে না পারে, তাহলে ওই বিল্ডিং অত উপরে যায় কেন? ওই বিল্ডিং করারও তো নিয়ম হওয়ার কথা না, ঠিক কি না? দেশে কোটি কোটি টাকা অন্যদিকে চলে যায়। আমার অগ্নি নির্বাপন ব্যবস্থা আমি করতে পারি না, আমরা বিশেষ ট্রাইব্যুনাল করে এই ধর্ষকের বিচার করতে পারি না, এই জন্য এই ধর্ষকওয়ালারা বিভিন্ন আশকারা পায়। ইসলামী আইনে যদি আগামী 7 দিনের মধ্যে ধর্ষণ কেসের 100টা মামলা পরীক্ষামূলক ভাবে, যেরকম আপনারা পাইলট প্রজেক্টে ধান লাগান, ভুট্টা লাগান, নতুন যদি কোনো বীজ আসে তাহলে ওই বীজের জন্য আপনারা রসুন পেঁয়াজ লাগান, যাতে সবাই ক্ষতিগ্রস্ত না হয়। আগে প্রজেক্টটা দেখা যাক, ভালো রেজাল্ট আসছে, মাঠের সবাই তখন সেটা আবাদ করছে। আমরা বলবো একটা কেস, দুইটা কেস, 10টা কেস, 7 দিনের কেস ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করে দেখেন, এই বাংলাদেশে ধর্ষণের হার 50% কমে যাবে, ঠিক কি না? আপনি ওইটাও করবেন না, আবার ঠিকঠাক মতো বিচারও করবেন না, তাহলে দোষ তো সকলেরই আছে। তারপরেও বলবো, এই সকল কেসকে আমলে নিয়ে আলাদা ট্রাইব্যুনাল করে দ্রুত বিচার করে এর ফয়সালা করা হোক, আমরা এইটা দেখতে চাই, ঠিক কি না? এস এ আব্দুল্লাহ ভাই, এস আই আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে কবুল করেন। হুজুর, আপনার দুর্ঘটনার খবর শুনে আমরা অনেকে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়েছি, আপনার সুস্থতার জন্য দোয়া করেছি। দুর্ঘটনার পর থেকে আপনার শারীরিক অবস্থা এখন কেমন? আপনার ব্যবহৃত আলফাট গাড়ি অবস্থা কি? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন জন্য আপনাদের কাছে আসতে পেরেছি, এবং আমি আপনাদের কিভাবে কৃতজ্ঞতা আদায় করব, আমার হাতে কোনো অপশন নাই। কত মানুষ দেশে বিদেশে আমাকে বলছে আপনার জন্য রোজা রাখছি, এই ভাই তাহাজ্জুদে উঠে আমার জন্য দোয়া করছে। আল্লাহ, আমার ভাইদেরকে তুমি উত্তম বিনিময় দান করে দাও, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আমি আপনাদের জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, আল্লাহ আমাকে বিস্ময়কর ভাবে ওই অ্যাক্সিডেন্ট থেকে আসলে বাঁচিয়েছিলেন। আমার 3টা মেয়ে ছিল, তখনও ছোট মেয়ে হয় নাই। আমার ওয়াইফ ছিল, আমার চালক যে আমার সাথে জীবনের শুরু থেকে আমার সাথে সে ছিল। পেছন থেকে মুরগির গাড়ি এসে মেরে দিছে, দেওয়ার পরে ওই গাড়িটা সামনের বাসের নিচে ঢুকে গেছে। ঢোকার পরে বাসওয়ালা ভয় পেয়ে যখন চলে গেছে, তখন গাড়িটা যায় ওয়ালের সাথে, আইল্যান্ডের সাথে বাড়ি খাইছে। এরপরেও আমাদের কিছুই হয় না, আমার চোখটা শুধু ফেড়ে গেছিল। প্রথম একটা অপারেশন করার পরে আল্লাহ 15-20 দিনের মধ্যে ভালো করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা নতুন জীবন দান করেছেন। এই যে আপনারা দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আমিনের খাস দয়া আর আপনাদের দয়া। আর গাড়িটা একদমই নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করার সুযোগ ছিল না, জাস্ট সীমিত একটা মূল্যে ভাঙ্গারিওয়ালাদের কাছে গাড়ি বেচে দিছি আমরা। এই হচ্ছে গাড়ির অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সুস্থ রেখে দ্বীনের কথা বলার তৌফিক দান করেন। আপনাদের ভালোবাসার প্রতি আমি অকৃত্রিম ভালোবাসা জ্ঞাপন করতেছি। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। যারা এই কথা শুনলেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন।